তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে আমরা কিন্তু পৌঁছে গেছি গ্যাংটক। আর রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটু ফ্রেশ হয়ে, হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে কিন্তু আমরা গ্যাংটক এমজি মার্গের দিকে, যেটা গ্যাংটক মেল বলা হয়, সেদিকে কিন্তু যাচ্ছি। তো আমাদের একদম হোটেলের সামনেই কিন্তু ওটা, জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। সামনেই আসছে কিছু কিছু শপ, তোমরা দেখতেই পাচ্ছ, রেস্টুরেন্ট, কিছু শপ। খুব ভালো জায়গায় আমাদের হোটেলটা ছিল এমনিতে। আর সামনেই প্যান্টালুন্স, চলো তোমাদের দেখাই এখানকার প্যান্টালুন্স। আর এইটুকুনি এরিয়াতে কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল, খুব সুন্দর এই জায়গাটা। কিন্তু আমরা এখানে এসে মানে আসার পথেই জেনেছি যে সিকিমে কিন্তু এখনও কারফিউ চলছে। তো আমরা সামনে একটা এরকম শপ ছিল, তো আমরা ওখানে একটু দেখছিলাম কি পাওয়া যায়। দেন আবার আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, সামনেই আসছে প্যান্টালুনটা পেরোলেই কিন্তু এমজি মার্গ পুরোটাই মেলটা পড়ছে। মেল এমজি মার্গ ফার্স্ট লেন। তো একটু এগিয়ে গেলে মেইন যে মেলটা সেটা পাবো। তো চলো তোমাদের এটা পুরোটাই দেখাই। অনেকের এই জায়গাটা অনেকটা দেখা হয় না, কারণ মেইন যে মেলটা সেখানেই অনেকে যায়, ফার্স্ট লেনটায় যায় না। তো চলো, হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা আস্তে আস্তেই কিন্তু জেনেছি যে সিকিমে কিন্তু এখনও কারফিউ চলছে রাত্রি 9টা থেকে ভোর 6টা অবধি। তো এটা কিন্তু কন্টিনিউ চলছে। তো তোমরা সেটা এগুলো জেনেই তোমরা যারা আসার প্ল্যান করছো আগে থেকে জেনে নিলে তোমাদের সুবিধে হবে। আর স্যাটারডে সানডে কিন্তু একদম গাড়ি অ্যাভেলেবেল থাকে না, আর পেলেও কিন্তু ভীষণ ডাবল চার্জ নেয় ওরা। তো আমরা যখন গ্যাংটক গেছি এসেছি তার মধ্যে স্যাটারডে সানডে পড়েনি, তো একদিকে বাঁচোয়া। তো আমরা সেই প্রবলেমটা ফেস করিনি। বাট ওখানকার হোটেল ম্যানেজার বা যাদের সাথে আমাদের কথা হলো, কার ড্রাইভার, সবাই কিন্তু আমাদের এটাই বললো যে আমাদের স্যাটারডে সানডে যেহেতু আসি তো কোনো প্রবলেম ফেস করতে আমাদের হলো না। তো এখানকার এমনিতে রুলসটা ভীষণই কড়াকড়ি, একদম মাস্ক এটা কিন্তু ভীষণভাবে চেকিং করছে ওরা যে সবাই মাস্ক পরেছে কিনা। আর এমনিতে সেইভাবে কোনো আর অসুবিধে নেই। কিন্তু যেহেতু রাত্রি 9টা থেকে কারফিউ, তো অনেক শপই কিন্তু খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিয়েছে। তো আমরা বেরিয়েছিলাম প্রায় 6:30 নাগাদ, কারণ আমাদের হোটেলে পৌঁছে সব কিছু রেডি করে একটু ফ্রেশ হতে যতটুকু টাইম লাগে, ভেবেছিলাম হয়তো আজকে আর বেরোনোই হবে না। বাট একেবারেই না বেরোলে কিন্তু ভালো লাগে না, সেজন্য কিন্তু আমরা বেরিয়েছি। আর অনেক শপই বন্ধ হয়ে গেছে। আমরা মোমো খাবো ভেবেছিলাম, সেটাও কিন্তু আমরা পেলাম না। তো তোমরা যারা আসছো এগুলো একটু মাথায় রাখবে, আর যতটা পারবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। আমরা তো তাড়াতাড়ি পৌঁছতে পারলাম না, কারণ আমাদের ট্রেন লেট ছিল। আর আমরা যখন টিকিট নিয়েছিলাম তখন অনলি পদাতিকই কিন্তু টিকিট পাচ্ছিলাম। তো আমরা ওটার জন্য আমাদের লেট হয়ে গেছে ঢুকতে। তো তোমরা এখন তো সমস্ত ট্রেন অ্যাভেলেবেল, তো তোমরা সেইভাবে আসবে আর্লি, যাতে তোমরা গ্যাংটকে ঢুকে গ্যাংটক মেলটা বিকেলবেলাটা ভিজিট করতে পারো। আর তোমরা যারা আগে পরের দিন কোথাও যাবে, সেটা কিন্তু আগের দিনই প্রি বুকড করে নিও। যে হোটেলে তোমরা স্টে করছো সেই হোটেলের সাথে যোগাযোগ করতে পারো, অথবা যে কোনো ট্রাভেল এজেন্সি, আর নয়তো শেয়ারেও কিন্তু তোমরা কার পেয়ে যাবে। ট্যাক্সি স্ট্যান্ডে এসে খোঁজ করলেই কিন্তু তোমরা সব কিছু অ্যাভেলেবেল পাবে। তবে এখন শেয়ারে না যাওয়াটাই বেটার হেলথের জন্য। আর আমরা যেমন দুটো ফ্যামিলি গেছিলাম, তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, আর ওটা আমাদের হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল। তো আমাদের সেভাবে কোনো প্রবলেম হয়নি। শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, ছাঙ্গুতে পারমিশনের জন্য কিন্তু একদমভাবে যেটা মাস্ট সেটা হচ্ছে ভোটার আইডি। তোমরা যতজন যাচ্ছ তার মধ্যে 1-2 জনের ভোটার আইডি থাকলেও সেটা চলবে, তাতে কোনো প্রবলেম নেই। আর সবার
আধার, ড্রাইভিং লাইসেন্স এগুলো থাকলেই কোনো প্রবলেম হবে না। এগুলোতে একটু ওরা কড়াকড়ি করছে। তো আমরা তো পৌঁছে গেছি মেইন মেলে। তো অনেক দিন বাদে এসছি আমি, প্রায় 8 ইয়ার্স আগে এসছিলাম। তো এখনকার মেল আর তখনকার মেলের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স পেলাম আমি। তখন আরও আমার সুন্দর লেগেছিল। আসলে সুন্দর কথাটাও আমি সেভাবে বলতে পারছি না, কারণ এখনও সুন্দর, কিন্তু যেহেতু সমস্ত শপগুলো ক্লোজের দিকে, লোকজনটা একটু কম, ট্যুরিস্ট কম, সেই জন্য হয়তো একটু ডিফারেন্স লাগছে এরিয়াটা দেখতে। হয়তো তার জন্যই আমাদের একটু খালি খালি লাগছিল। যেরকম ফার্স্ট টাইম গ্যাংটক এসে আমরা কিন্তু ভীষণ ক্লাউড পেয়েছিলাম, ভীষণই সুন্দর লেগেছিল, সেই ব্যাপারটা কিন্তু এবার একদমই ছিল না। আর খুব তাড়াতাড়ি এখানে সব যেহেতু বন্ধ হয়ে যায়, তো লোকাল লোকরাও কিন্তু খুব একটা চলাচল করে না। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা দেখে, আর মেলটাকে পুরোটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ফাঁকা। গ্যাংটক এরিয়ার এমজি মার্ট কিন্তু এতটা ফাঁকা অন্য অন্য টাইমে হয় না বা পাওয়া যায় না। তো আমরা পুরো মেলটাই একটা চক্কর লাগালাম। মোমো তো পেলাম না, বাট আমরা একটু এদিক ওদিক ঘুরে টুকটাক শপিংয়ের জন্য আমি ফার্স্ট কোথাও গিয়ে প্রথমেই কিনি না, আগে দুদিন দেখে নিই, লাস্ট ডেতে কিন্তু আমি সমস্ত কিছু কিনি। তো এমনি দেখছিলাম মার্কেটটা, ঘুরছিলাম, বৃষ্টি আর পুকু ভীষণ এনজয় করছিল। তো এইভাবেই কিন্তু আমাদের ইভিনিংটা কেটে গেল। পুকুর হাতে মোবাইল ক্যামেরাটা ছিল আর পুকুই শ্যুট করছিল, তাই না একটু ক্যামেরাটা কেঁপে গেছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ও বায়না করছিল যে ও শ্যুট করবে, তো আমি ওকে দিতে বাধ্য হলাম। কিন্তু বাচ্চা মানুষ সব কিছু প্রপারলি করতে পারে না, তো তাও যতটুকু শ্যুট করেছে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর সমস্ত জায়গাটাই তোমরা দেখছো যে আমরা কিন্তু এমজি মার্কের ওপরটাই পুরোটা আর কি ভিজিট করছি, খুব ভালো লাগছে। বাট যেটা সব থেকে আমার এখানকার ভালো লেগেছে, এত পরিষ্কার রাস্তাঘাট, এত মেনটেন করেছে ওরা, যে দেখে সত্যি মনে হলো যে আমাদের কলকাতা কতটা নোংরা। সিকিম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ মানে পলিউশন ফ্রি। আর ওখানে কোনো প্লাস্টিক কিন্তু একদমই ব্যান্ড। প্লাস্টিক তোমরা খুঁজলেও কোথাও পাবে না, মানে একদমই ওটা কিন্তু পাওয়াই যাচ্ছে না। তো যাদের তোমাদের কোনো দরকারের জন্য লাগবে, বা যাদের ভমিটিং এর প্রবলেম আছে, ক্যারি ব্যাগ ক্যারি করতে হয়, তোমরা কিন্তু সবাই সিকিমে ঢোকার আগে সমস্ত প্রিপেয়ার করে কিন্তু ঢুকবে, কোথাও থেকে তোমরা নিয়ে ঢুকবে। তো এটা তোমরা সবসময় মাথায় রেখো যে এখানে কিন্তু কোনো প্লাস্টিকের কোনো ব্যাগ বা ক্যারি ব্যাগ কোনো কিছুই পাবে না। তোমাদের দরকার হলেও তোমরা সেটা পাবে না। তো তার আগেই, সিকিমে ঢোকার আগেই তোমরা বেঙ্গল থেকেই তোমরা কিন্তু সমস্তটা নিজের ব্যাগে করে নিয়ে রেখো। এটাই মানে আমরাও যেমন নিয়ে যাইনি, জানতাম না যে ওখানে ক্যারি ব্যাগ ব্যান্ড। তো আমাদের কার ড্রাইভার আমাদের অ্যারেঞ্জ করে দিল, কারণ আমার মেয়ে ভমিটিং করে, আমার নিজেরও একটু প্রবলেম আছে। আর যে কোনো কিছুতেই কিন্তু আমাদের ক্যারি ব্যাগটা ক্যারি করতে হয়, যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা তো বেঙ্গলে থাকি আর আমাদের এখানে ক্যারি ব্যাগ ব্যান্ড নয়, আর আমরা ব্যবহার করতে করতে আমাদের ক্যারি ব্যাগ ছাড়া চলে না। তো সেজন্য কিন্তু আমরা ক্যারি ব্যাগটা ক্যারি করি। তো সেটার জন্য তোমরা কিন্তু আগে থেকে প্রিপেয়ার থেকো। এখানে কিন্তু কোনো ক্যারি ব্যাগ তোমরা পাবে না। তো এবার আমি ক্যামেরাটা নিয়েছি পুকুবাবুর ক্লিক করার জন্য। পুকুবাবু ভীষণ এক্সাইটেড। এটাও সেকেন্ড টাইম গ্যাংটকে আসা, ফার্স্ট টাইম খুব ছোটোবেলায় এসেছিল। তো সেটার জন্যই ও বায়না করে এবছর এলো, নয়তো আমরা অন্যদিকেই যেতাম। যে ছোটোবেলায় দেখেছি, এখন ওটা মনে নেই, ছবিতে দেখি, তো এখন আমাকে রিয়েলি দেখো। তো আমরা কালকে যাব ছাঙ্গুতে, ছাঙ্গু লেক বা চংমো লেক।
যেটা ওখানকার ভাষায় বলা হয়। তো ওখানে কালকে যাব, তার জন্য আমরা বুকিং করে নিয়েছি, পারমিশন যেটা বলে সেটাও করে নিয়েছি। তো কালকে তোমাদের সাথে দেখা হবেই আমার ছাঙ্গু ব্লগের সাথে। তো এখানে বৃষ্টি, পুকু, আর এটা হলো সানা হচ্ছে আমাদের রিলেটিভ কাম, ওর মা বাবা আমাদের রিলেটিভ হয়, আবার বন্ধুর মতন হয়। ইন্দ্র আর সানার বাবা সেম এজের, আমরা রিলেটিভ অ্যাকচুয়ালি, কিন্তু মেলামেশাটা আমরা বন্ধুর মতনই করি। দীর্ঘ 15 ইয়ার্স হয়ে গেল আর আমার সাথে, আর একদম ছোটোবেলাকার একসঙ্গে খেলে বড় হওয়া ইন্দ্র। ওদের সাথেই আমরা ম্যাক্সিমাম টাইম ঘুরতে যাই, কারণ ওদের সাথে আমাদের টাইমিংটা বেশ ম্যাচ হয়, সেজন্য যাওয়া হয়। প্রচুর জায়গায় গেছি ওদের সাথে, বছরে মোটামুটি 1-8 বার ওদের সাথে আমাদের বেরোনো হয়। তো দেখছো কিছু কিছু শপই কিন্তু খোলা। এই ফার্স্ট লেনটা থেকে বেরিয়ে এসে যখন মেইন ম্যালের দিকে এলাম, তো তখন একটু খোলা আমরা পেয়েছি, কিন্তু ফার্স্ট লেনে কিন্তু প্রায়ই সব বন্ধ। তো এখানে কিন্তু তোমরা সমস্ত রকম শপ পেয়ে যাবে, যারা তোমরা শপিং লাভার। আমার কিন্তু গ্যাংটকের এই ম্যালটা ভীষণ ভালো লাগে, বলা চলে দার্জিলিং ম্যালের থেকেও কিন্তু এই জায়গাটা স্পেন্ড করতে আমার বেশি ভালো লাগে। আর এত সুন্দর এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত সুন্দর ভিউ যে এই জায়গাটায় কিন্তু টাইম স্পেন্ড করতে মানে কার না মন চাইবে যে এরকম জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এত সুন্দর লুকিং, দুদিকে বড় বড় শপ, মাঝখানটা আমরা এতটা ফ্রিলি ঘুরে বেড়াতে পারছি। তো এরকম জায়গাটা কিন্তু অনেকেরই পছন্দ হবে। তো আর কোথাও মোমো আমরা পেলাম না। পুকুবাবু মোমো খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল, বাট মোমোর দেখা নেই কোনো, কারণ তাড়াতাড়ি সবগুলো বোধহয় ক্লোজ হয়ে গেছে, যেগুলো স্ট্রিট ফুড পাওয়া যায় সেগুলো। তো আমরা তো পেলাম না, তো এবারে কিছু না কিছু তো খাওয়াতেই হবে। তো চলো এগিয়ে যাই, দেখি আর কি আছে। আমরা রাতে ডিনারও করব, বাট 7:30 মতন বাজে। তো এই টাইমে ঠিক ডিনারটা করতে আমাদের মন চাইছিল না। আর আমরা যেই হোটেলে রয়েছি সেখানেই আমরা রাতে ডিনারটা করব, ওখানে বলে এসেছি। তো আমরা কোনো রেস্টুরেন্টে ঢুকে যে অন্য কিছু ট্রাই করব সেটাও পসিবল হলো না, কারণ এক জায়গায় বলে এসে আরেক জায়গায়, 2 জায়গায় তো খেতে পারবোই না, আমরা অত খেতে পারি না। তো এগিয়ে যাচ্ছি যে কি পাওয়া যায়, তো সেরকম তো কিছুই পাচ্ছি না। তো এত সুন্দর সুন্দর দোকান, প্রথম দিন না কিনলেও দেখার জন্য আমরা একটু দাঁড়িয়েই পড়ি। মোটামুটি দেখতে খুব ভালো লাগে। আর আমরা মেয়েরা তো একদম জিনিস দেখলে, দোকান বা শপ দেখলেই তার মধ্যে ঢুকে পড়ি। মানে শুধু আমি না, প্রত্যেকেই। এটা আমার কথা নয়, যদিও এটা ইন্দ্র সবসময় বলে থাকে যে তুমি কোথাও যাওয়ার এক্সাইটমেন্টের থেকে তোমার কেনার এক্সাইটমেন্ট বেশি থাকে। এটা সব মহিলাদেরই হয়ে থাকে বা সব লেডিদেরই কিন্তু এটা হয়ে থাকে। তো আমরা এখন চলে এসেছি ঠিক ড্রাগন, তার অপোজিটের দিকটাতেই আমরা রয়েছি, যেটা কিন্তু গ্যাংটক মেলে বা গ্যাংটকে যারা এসছো তোমরা সবাই জানো, ড্রাগন যে বিল্ডিংটা সেটা কিন্তু খুব ফেমাস। অর্ধেক দোকানপাটই কিন্তু বন্ধ হয়ে গেছে। তো কি খাবো বা বৃষ্টিপুরকে কি খাওয়াবো, তো আমরা ভাবছি যে একটু পেস্ট্রি খাইয়ে দিই, কারণ একটাই দেখলাম যে পেস্ট্রি শপ ওপেন আছে। আর আমরা একটু কফি নেব, তো কফিও এখানে দেখলাম, তো কফি আর পেস্ট্রি ওদের জন্য কিন্তু নিয়ে নেব। বৃষ্টি খুব ডিস্টার্ব করে, একদমই আমাকে
ঠিকঠাকভাবে দাঁড়াতে, ফটো ক্লিক করতে বা নিজের কোনো ক্লিক ওর করতে দেয় না, ভীষণ ডিস্টার্ব করে একটু। এখনও আসলে একদমই ছোট, ও এখনও সেভাবে অতটা বোঝে না। তো আমি বসলাম, পুকু আর ইন্দ্র গিয়ে ওদের জন্য পেস্ট্রি আর আমাদের কফিটা আনতে গেল ওরা। তবে বেশ ঠান্ডা ছিল, কিন্তু বেশ ঠান্ডা ওখানে। নিচের দিকে অত ঠান্ডা ছিল না, শিলিগুড়ির দিকে, বাট গ্যাংটকে উঠে কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর আমি আমার টুপিটাই বৃষ্টিকে পরিয়েছি, কারণ বৃষ্টির টুপিটা দেখলাম কেমন একটা কিছু একটা প্রবলেম হয়েছে, তো আমি ওটা ওকে পরাতে পারলাম না। তো আমার টুপিটাই কিন্তু ও পরে নিয়েছে, বাট বারবারই ওর যেহেতু বড় তো খুলেই যাচ্ছিল। দেখিস এখানে চকলেট পেস্ট্রি সেভাবে ছিল না আসলে, একদমই মানে দোকান বন্ধ হয়ে যাওয়ার টাইমে আমরা মানে এসছি। ওখানে মোটামুটি 7:30 8টার মধ্যেই সবই ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমি কফি নিয়ে চলে এসেছি। আর ওরা যারা আমাদের সাথে এসছে, সানারা অন্য শপে ওরা শপিং করছে, তো ওদেরও আমরা একটু স্পেস দিলাম। আর বৃষ্টি, পুকু ওদের তো একটু খেতে ইচ্ছা করছিল, তো ওদের জন্য আমরা পেস্ট্রি নিয়ে নিলাম। ওরাও পেছনে আসছে, ওদের জন্য কফি অর্ডার করা রয়েছে। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা, কারণ আমি বেশি সাজগোজ যতটা বেরোলে পরে করতে পারি না। আর কেন জানি না, আমি যখন কোথাও ঘুরতে যাই তো আমাকে জানি কেমন একটা দেখতে লাগে, আমি জানি আমার কোনো ফটো ভিডিও সেভাবে ভালো আসে না। জানি না কেন, এটা নিয়ে একটা প্রচণ্ড দুঃখও বলা যায় যে কেন হয় এরকম। পুরোই আস্তে আস্তে কিন্তু একদম ফাঁকা হয়ে যাচ্ছে এরিয়াটা। আমাদের এবার ফিরতে হবে। বৃষ্টি কিন্তু এই ফাঁকা এরিয়াটাতে বেশ সুন্দর খেলাধুলা করার স্পেস পেয়ে গেছে, তো ও কিন্তু বেশ ভালো মস্তি করছে। তো চলো, সামনেই একটা শপ, সেটাই আমরা একটু দেখব কি আছে। খোলা রয়েছে, তার জন্যই কিন্তু ঢুকতে পারছি। ওখানে এত ছোট ছোট গলির মধ্যে শপগুলো, মানে বোঝাই যাবে না যে ওটার নিচে একটা শপ রয়েছে। তো চায়না বাজার বলে এই শপটা, তো ঢুকছি। প্রচুর আইটেম রয়েছে কিন্তু এখানে, চলো দেখি কি কি রয়েছে। স্কার্ফ রয়েছে অনেক ধরনের, কাপস রয়েছে, বেশ ভালো ভালো কিন্তু শো পিসেস রয়েছে, খুব ইউনিক টাইপের। মোটামুটি কিন্তু সমস্ত ভালো ভালো আইটেমই কিন্তু এখানে অ্যাভেলেবেল। তোমরা এটা ভিজিট করতেই পারো, চায়না বাজার। একদম উল্টো দিকেই ড্রাগন হাউসটা, আর তার বাটা নিচে তার একদম অপোজিট সাইডে কিন্তু ওই কফি শপটা আমাদের, তার পাশ দিয়েই কিন্তু এই চায়না বাজারটা নেমে গেছে। তো তোমরা একটু দেখলেই কিন্তু পেয়ে যাবে। অনেকগুলো দোকানই আমি ভিজিট করলাম আস্তে আস্তে, কিন্তু এটা সব থেকে বেটার লাগলো। সমস্ত কিছুই অ্যাভেলেবেল, বেশ বড়, আর অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তো আমিও এর মধ্যে একটা জিনিস নিজের জন্য
দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। বেশি কিনলে আবার একদম ইন্দ্র তো একেবারেই পছন্দ করে না বেশি একটা কেনাকাটা। বেশ বড় শপটা, আমার তো খুব ভালো লাগলো শপটাতে এসে। গিফট আইটেমের জন্য মোটামুটি খুব ভালো, 20 রুপিস থেকে আপ টু অনেক হাই রেঞ্জের জিনিসও তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। আমি কি কি শপিং করলাম, আজকে আরও 2 দিন থাকবো আমি, তার মধ্যে কি কি শপিং করছি, তো শপিং ভিডিও কিন্তু আমার লাস্টে একটা আসবে আলাদা করে। আমরা কিন্তু এবার ফিরে যাচ্ছি, তো ফিরে আমরা কিন্তু আমাদের হোটেল রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমরা অর্ডারও করে দিয়েছি। তো এখন আমরা নেব রাইস, ফ্রাইড রাইস, রুটি আর চিলি চিকেন অর্ডার করেছি। বৃষ্টির জন্য আলাদা কিছু করিনি, ও রুটি খাচ্ছে চিকেন দিয়ে। খাবারের কোয়ালিটি এখানে খুব ভালো ছিল। তো আমরা কিন্তু আজকে চিকেন খাচ্ছি, বাট কালকে আর চিকেন আমরা খাবো না। আমাদের বাইরে বেরিয়ে ভেজটাই বেশি ভালো লাগে। একটু আউটসাইড হলে পরে বেঙ্গল থেকে বেরিয়ে একটু অন্যদিকে, কিন্তু আমরা সেভাবে ননভেজ ট্রাই করি না। তো বাইরে বেরোলে ইন্দ্রই কিন্তু বৃষ্টিকে টোটাল হ্যান্ডেলিংটা করে। আমার অতটা বেশি খুব একটা প্রবলেম হয় না, তবে ও ভীষণ মুডি, এক এক সময় ভীষণ ডিস্টার্ব করে আমাকে, আর আমার সাথেই থাকতে চায়, যেটা হয় বাচ্চাদের। তো সেজন্য আমার এক এক সময় শ্যুটটা গন্ডগোল হয়ে যায়, কোনো মোবাইল ক্লিক সেভাবে নিতে পারি না, তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিও। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আর এগিয়ে নিয়ে যেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিও, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আর তোমরা আমার ভিডিও সবার আগে ওয়াচ করতে পারো।